আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা হচ্ছে বাসা ফিশ ফ্রাই। বাসা একটা সামুদ্রিক মাছ। এই বাসা ফিশটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি এর পুষ্টিগত কিছু গুণাগুণও রয়েছে, প্রচুর গুণাগুণ রয়েছে। তো আমি আজকে যে পদ্ধতিতে বাসা ফিশটা ফ্রাই করব খুবই সিম্পল একটি পদ্ধতি। আমি এছাড়াও আজকের দেখানো পদ্ধতি ছাড়াও অন্যান্য উপায়েও বাসা ফিশ ফ্রাই করে থাকি। এটা আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে আমি আপলোড দিয়েছি। এর আগেও বিভিন্ন সময়ে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আজকে যেভাবে করব সেটা হচ্ছে, প্রথমে ওই বাসা ফিশ ধুয়ে আমি কিচেন টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, মোটামুটি শুকনো করে মুছে নিয়েছি। এরপরে এতে সামান্য লেবুর রস, সামান্য একটু লবণ, যেটা আমরা রান্নার লবণ ব্যবহার করে থাকি সব সময়, সেটাই করেছি, রেগুলার লবণ। আর সাথে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, আর সেই সাথে অল্প একটু রসুন পেস্ট। এভাবে করে পুরো জিনিসটা আমি ম্যারিনেট করে রেখেছি 15 মিনিট। ম্যারিনেশনের সময় আমি ঢেকে রেখেছি। এরপরে আর কিছুই না, এরপরে আমি কুকিং প্যানের মধ্যে তেল দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি এবং তেলটা ছড়িয়ে দিয়েছি। হালকা গরম হওয়ার পরে তার মধ্যে মাছের ফিলেগুলো এর আগে আমি টুকরো করে নিয়েছিলাম ভাজার সুবিধার্থে। আপনারা আস্তেও ভাজতে পারেন অথবা টুকরো করেও ভাজতে পারেন। ইচ্ছা করলে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় রান্নায় সর্ষের তেলই ব্যবহার করে থাকি, তো আমি সেটাই করেছি। সামান্য একটু তেল দিলেই এটা ভাজা হয়ে যায়। এরপরে এপিট ওপিট করে আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি বাসা ফিশ ফ্রাই। আশা করি আপনাদের ভালো লাগবে।